আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের রাজনীতি এবং তরুণ প্রজন্ম, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি। দেখেন, বাংলাদেশের রাজনীতি করতে হলে বা দেশ সেবা করতে হলে আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে, আপনি যেই কোনো দল করেই বাংলাদেশের রাজনীতি করতে পারেন। বাংলাদেশের জন্য আপনি নিজের জীবন উৎসর্গ করতে পারেন বাংলাদেশের জন্য, অথবা বাংলাদেশে আপনার সকল গণতান্ত্রিক অধিকার থাকতে পারে, সেটা আমি বিশ্বাস করি। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নাই। দেশও পরিচালনা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনি যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে রাজনীতি করতে চান, কিন্তু সেটা করতে দেওয়া হবে না। এবং সেটা যদি তরুণ প্রজন্ম সেটা সমর্থন করে, তাহলে সেখানেও আমাদের বিরোধিতা থাকবে। শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। আপনারা যদি স্বাধীনতা শক্তির বিরুদ্ধে প্রতীক হন। আপনাদেরকে আমি একটা কথা বলি, আওয়ামী লীগের হাজার হাজার পয়েন্ট নিয়ে কথা বলা যায়। তাদের বিগত সরকারের আমলে যে কাজগুলো করেছে অনেকাংশেই ভুল ছিল। আমার মনে হয় না সেই ভুলগুলো থেকে ৭১-এর যারা রাজাকার ছিল তাদের ভূমিকা কোনো অংশে কম ছিল। ৭১-এ যারা আমাদেরকে দখল করতে চেয়েছিল, যারা ক্ষমতা দেয়নি, যারা রাতের অন্ধকারে আমাদের মা বোনদের তাদের বন্দুকের ব্যায়নেট দিয়ে নারীদের লজ্জাস্থানে খুঁচিয়েছে, নারীদেরকে দুইটা গাড়ির মাঝখানে রশিতে বেঁধে দুইটা গাড়ি দুই দিকে চালিয়ে সারা শহর ঘুরিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, নারীদের লজ্জাস্থান কামড়ে নষ্ট করে দিয়েছে। আমি বলতে পারতেছি না। স্বাধীনতার যে ইতিহাস, এই ইতিহাসগুলো পড়লে আপনারা, আমার চোখে এখনো পানি চলে আসে, আমার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে যায় কথাগুলো যখন আমি শুনি, বইয়ে পড়ি, যখন দেখি। আপনারা সেই ইতিহাস মুছে দিতে চান কেন? কারণ সেই ইতিহাসগুলো আপনারা সমর্থন দিয়েছেন। আজকে পর্যন্ত স্বাধীনতার 50 বছর পরেও যে পাকিস্তান এখনো আমাদের কাছে ক্ষমা চায়নি, তাদের কার্যকলাপের ক্ষমা চায়নি, বরং তারা সৎ সাহস নিয়ে বলেছে আমরা আমাদের এই বাংলাদেশে তাদের জারজ সন্তানদেরকে ঢুকিয়ে দিয়েছে। সেই কালো রাত থেকে 9 মাস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে। আজকে সেই ধর্ষণের ফলাফল সেই জামাত ইসলামের, সেই রাজাকারদের অনুসারীরা আজকের বাংলাদেশে, আবারও বলছি, আজকের বাংলাদেশে রাজনীতি করতে চায়, পাকিস্তানকে আবার নিয়ে আসতে চায়। সেই পাকিস্তান শক্তিকে আমার বাংলাদেশে নিয়ে আসতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি ক্ষমা চেয়েছে? তাহলে এত বড় অপরাধ করার পরেও কিন্তু বঙ্গবন্ধু সেদিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের জন্য আপনারা এতটা স্পষ্ট, আওয়ামী লীগের জন্য আপনারা এতটা বিমুখ, তাদেরকে কখনো ক্ষমা করা যাবে না। তাদের দল নিশ্চিন্ত করবেন, সারা বাংলাদেশে ক্র্যাকডাউন। আওয়ামী লীগ করলেই, সেটা ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, তাদেরকে জেলখানায় নিয়ে যাবেন। কেন ভাই, আপনাদের পেছনে এত জ্বালা কেন? আপনারা কোন শক্তির? আপনাদের জন্ম পরিচয়টা কি? আমার সেটা জানতে ইচ্ছা করে। আপনারা যদি সেই জারজ সন্তান হয়ে থাকেন, ৭১-এর সেই জারজ সন্তান হয়ে থাকেন, আমার কিছু বলা নাই। সেই বীরঙ্গনা নারীর সেই বক্তৃতা, সেই বীরঙ্গনা নারী যারা বেঁচে ছিল, তাদের বইয়ের লেখা কথা আমরা যখন পড়ি দেখি, তখন আপনাদের মতো রাজাকার যারা রাজাকারদের বংশধর, আবারও বলছি রাজাকারদের বংশধর, আজকে ধর্মীয় লেবাস পরে এই বাংলাদেশে আপনাদের সেই বাবাদের পুরনো দলিল বাস্তবায়ন করতে চান। সেটা কখনো হবে না, বলছি, সেটা কখনো হবে না। হাজার হাজার তরুণ আমার মতো, তারা রক্ত দিবে, দেশে হোক বিদেশে হোক, আপনাদেরকে সব জায়গায় প্রতিরোধ করবে। এটা মনে রাখবেন। দেশের প্রয়োজনে আওয়ামী লীগ বিএনপির আলাদা দল হবে না। আওয়ামী লীগ বিএনপি একসাথে মাঠে আবার আসবে। কারণ এই দেশের জন্য এদেশের মানুষ যুদ্ধ করেছে, এই দেশের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে।
স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে দেওয়ার জন্য নয়।